তানা তুমি এখানে কিভাবে? আর তুমি এই ব্যবসায় কবে থেকে আসছো? কেন আমাকে দেখে অবাক হয়ে গেছো? তুমি এখানে কি করছো? আরে আমি তো ওই এটা আমার একটা বন্ধুর হোটেল, বুঝছো? আর বন্ধুটার চরিত্র খুব খারাপ, ওকে এত বলি যে এই কাজগুলো করিস না, ও তারপরেও আমাকে দায়িত্ব দিয়ে চলে যায়, এই জন্যই। চুপ করো, আর একটা উল্টাপাল্টা কথা আমাকে বলবে না। তুমি যে কেমন না সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তার মানে তুমি এসবই করে না? তুমি কি ভুলে গিয়েছো আমি তোমার বউ? আর তোমার তো বাসায় একটা বাচ্চাও আছে, তাই না? এসব নোংরা কাজ করার আগে তোমার কি একটু আমার কথা মনে পড়েনি? কাল রাতে যখন তোমার ফোনে একটা মেসেজ আসছিল না, তখনই আমার সন্দেহ হচ্ছিল। এসব কাজ করার আগে তোমার কি একটু আমার কথা মনে পড়েনি? কালকে রাতেই আমি তোমাকে হাতে নাতে ধরতে পেরেছিলাম যখন তোমার ফোনে নোংরা মেসেজ আসছিল। তারপরে আমি প্ল্যান করি তোমাকে কিভাবে সস্তা করা যায়, আর ওই মেয়েটাকে না আমি ভাড়া করে নিয়ে আসছি তোমাকে হাতে নাতে ধরার জন্য। আর আমি নিজে টাকা দিয়ে ওই মেয়েকে ভাড়া করে নিয়ে আসছি, আর আমি পতিতা সেজে তোমাকে হাতে নাতে ধরার জন্য। তুমি কিভাবে পারলে আমার সাথে এমনটা করতে? আমি কি আজকে এই দিনগুলো দেখার জন্য আমি আমার বাবা মা সবাইকে ছেড়ে তোমার কাছে চলে আসছিলাম? দেখো, আমি যা করছি অনেক ভুল করছি আমি জানি, কিন্তু দেখো, ভুল তো মানুষ মাত্রই করে। আর আমারই বা কি করার ছিল বলো তো? সারাটা দিন তুমি চাকরি বাকরি বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ব্যস্ত থাকতা, আমাকে সময় দিতে পারতে না। আর এ কারণে একটা বন্ধুর পাল্লায় পড়ে আমি এই রাস্তায় আসি। আচ্ছা, আমি আমি তোমার কাছে মাপ চাচ্ছি, শেষবারের মতো আমাকে মাফ করে দাও। আজকের পর আমি আর কখনো এই জায়গায় আসবো না। চুপ করো, তুমি আমার সাথে আর একটা কথা বলবে না। আর তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগছে। আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না, আর আমি তোমাকে কালকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। থাকো তুমি। তানা, তানা, আমার কথা শোনো, তানা।